আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গাজী রফিক আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর মূল বিষয় দুটি টপিকস নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনি কোনোভাবে মিস করবেন না। বর্তমানে যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত হেল্পফুল, আর যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আজকের ভিডিওর যে দুটা টপিকস, একটা টপিকস হলো আপনি যখন ভিডিও তৈরি করেন, ওই ভিডিও তৈরি করার জন্য আপনার আশেপাশে বিভিন্ন নয়েজ এসে থাকে, বিভিন্ন সাউন্ড এসে থাকে। ওই সাউন্ডগুলো কিভাবে আপনি জিরো নয়েজ করে দিবেন, আপনার ওই সাউন্ডগুলো কিভাবে বাহিরের সাউন্ডগুলো বন্ধ করে শুধুমাত্র আপনি যেই কথা বলছেন যেখানে ওই কথাগুলো স্পষ্টভাবে বোঝানোর জন্য। সো আপনি কিভাবে, এক নম্বর সেটিংসটা হলো আপনি কিভাবে জিরো নয়েজ করবেন আপনার ভিডিওতে। 2 নম্বর হলো যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন, আপনার লোগোটি রয়েছে অর্থাৎ ওয়াটার মার্কটি রয়েছে, ওটা কিভাবে আপনি রিমুভ করবেন। ওই ওয়াটার মার্ক যদি আপনার ভিডিওতে থাকে তাহলে ফেসবুক এখন নতুন আপডেট দিয়ে দিয়েছে, যাদের ভিডিওর মাঝে ওয়াটার মার্ক থাকবে তাদের ওই ভিডিওর মাধ্যমে তারা ফেসবুকের মনিটাইজেশন পাবে না। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই, আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনি যদি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা চলে যাই স্ক্রিনে। বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে আপনার ভিডিওর জিরো নয়েজ করে দিবেন, আর আপনি কিভাবে ক্যাপকাটের যে লোগোটি রয়েছে, ওয়াটার মার্ক রয়েছে, সেটা আপনি রিমুভ করবেন। তো সর্বপ্রথম আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি জিরো নয়েজ করবেন। তো জিরো নয়েজ করার জন্য আপনাকে এই যে ভিডিওর এই যে লেয়ারটি রয়েছে, এই ভিডিও লেয়ারের উপরে একটা ট্যাপ দিবেন। তো ভিডিও লেয়ারের উপরে যখন আপনি ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এই অপশনগুলো রয়েছে, এখানে দৌড়ে টেনে এভাবে একটু আপনি একবার শেষে নিয়ে আসবেন। একবার শেষে যখন আনবেন, আসার পরে এই যে দেখুন এখানে রিডাক্ট নয়েজ বলে একটি অপশন রয়েছে, এই অপশনটির উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে, এই যে অপশনটা, এটার উপরে একটা ট্যাপ দিব। ট্যাপ দিলে এটা কি হয়ে গেল, অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এই যে টিক চিহ্নটা তুলে দিবেন। তুলে দিলে আপনার এটা সেটিংস হয়ে যাবে। সো আপনি এই রিডাক্ট নয়েজে এসে, এই যে এখানে রিডাক্ট নয়েজে এসে এটাকে অন করে দিয়ে এখানে টিক চিহ্ন তুলে দিলে এটা আপনার সেভ হয়ে যাবে। এখন হলো কি, আপনার যখন ভিডিও বানাবেন বাইরে থেকে যত সাউন্ড আসবে আপনার ওই সাউন্ডগুলো বন্ধ হয়ে যাবে। পুরোপুরি বন্ধ না হয়ে গেলেও কিছুটা কমে যাবে, যেটা থেকে আপনার আওয়াজটা, আপনার কথাটা স্পষ্ট চলে আসবে। যাই হোক, এখন আমরা দ্বিতীয় যে কাজটা করব, দ্বিতীয় কাজ হলো আমাদের কিভাবে আপনি ওয়াটার মার্কটি আপনি রিমুভ করবেন। আমরা ভিডিওর যদি শেষের দিকে যাই, তো এই যে দেখুন এই যে ওয়াটার মার্কটি চলে আসছে। আপনারা অনেকে যখন ভিডিও বানান, রিলস ভিডিও, বড় ভিডিও, যে ভিডিও বানান, যখন ভিডিওর শেষে আসে এই যে দেখুন আপনার এখানে কি আসলো, ওয়াটার মার্কটি চলে আসলো। ক্যাপকাটের এই ওয়াটার মার্কটি চলে আসে সর্বশেষে। এখন আপনি কিভাবে এই যে ওয়াটার মার্কটি আপনি রিমুভ করে দিবেন, ডিলিট করে দিবেন, আপনার ভিডিওতে আর ওয়াটার মার্ক থাকবে না। তো সেটার জন্য আপনাকে এখানে আসতে হবে। এখানে আসার পরে এই যে এখানে ওয়াটার মার্ক যে অপশনটি দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে একটু বড় করি। এই যে এখানে ওয়াটার মার্ক একটি অপশন রয়েছে, এই যে এখানে ওয়াটার মার্ক অপশনটি রয়েছে, এটার উপরে জাস্ট আপনি একটু টাচ করবেন, একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পরে এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এই যে এখানে নিচে দেখুন ডিলিট নামে একটা অপশন চলে আসছে, এই ডিলিট অপশনে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিলে আপনার দেখেন জাদুর মতো ওয়াটার মার্কটি চলে যাবে, ওয়াটার মার্কটি আর থাকবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা শিখে নিয়েছেন কিভাবে ওয়াটার মার্ক রিমুভ করবেন এবং পাশাপাশি জিরো নয়েজ করবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনি দুটি টপিক শিখে নিলেন। যদি আপনার উপকারে আসে, আপনি ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, আর আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।